এলাকায় জল ও পরিবেশ দূষণের প্রতিবাদে আলিপুরদুয়ারের ১ নং ব্লক তপসিকাথার রাইস মিলে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। রবিবার দুপুর ১টা নাগাদ আলিপুরদুয়ার ১ নং ব্লক তপসিকাথার রাইস মিলে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা। জানা গেছে গত কয়েক মাস আগে ওই এলাকায় একটি রাইস মিল চালু হয়। এরপর থেকে সমস্যায় রয়েছেন এলাকার কয়েক হাজার মানুষ। অভিযোগ, ওই রাইস মিলের বর্জিত রাসায়নিক জলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামের পশু পাখি থেকে শুরু করে মানব জীবন। মিলের পরিত্যক্ত রাসায়নিক জল ও ছাইয়ের মাধ্যমে দূষিত হচ্ছে পরিবেশ, বেড়ে চলেছে মশা মাছির উপদ্রব। বারংবার মিল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। এদিন সেই ঘটনায় এলাকার মহিলারা একত্রিত হয়ে ওই রাইস মিলে গিয়ে বিক্ষোভ শুরু করেন। অবিলম্বে মিলের পরিত্যক্ত রাসায়নিক মিল ও ছাই জল ও ছাই অন্যত্র ফেলার দাবি গ্রামবাসীদের। গ্রামবাসীরা কি জানাচ্ছেন শুনে নেব। নোংরা জলে একদম মশা মাছি, প্রচন্ড মশা মাছি হয়েছে। এগুলো মশাগুলোর ব্যবস্থা কি হবে? মশাগুলো এগুলো এই যে রাইস মিলের নোংরা জল থেকেই হয়েছে। নোংরা জলের জন্য থাকা যায় না। 8টার পরে জল ছাড়ে, রাত্রেবেলা 8টার পরে জল ছাড়ে, আর ভোর 4টের দিকে জল ছাড়ে। তখন গন্ধ, বাড়িতে থাকা যায় না। বাচ্চা বাচ্চা শিশু আছে, ওগুলোদের কি পরিস্থিতি হয়? বড়দের পাতলা পায়খানা হয়েছে, বমি হয়েছে, রান্না করলে হ্যাঁ রান্না করে খাইতে পারি না গন্ধের জন্য। হাঁস মুরগি তো মারা গেছেই, অনেক হাঁস মুরগি মারা গেছে, কুকুর মারা গেছে, ছাগল মারা গেছে, এগুলো তো মারা গেছে। এখানে রাইস মিল বন্ধ করতে বলছি, জল নোংরা জলটা রাইস মিল বন্ধ করতে বলি নাই, মানে নোংরা জলটা যাওয়ার জন্য বন্ধ করতে বলছি। নোংরা জলটা যেন ওইদিকে যায় না, নোংরা জলটা যেন ওইদিকে আর যায় না, এটা বন্ধ করতে হবে এখন থেকে। ওনারা বলছে যে এখন থেকে ওরা ব্যবস্থা নিবে। কিন্তু এখন আমরা চাচ্ছি, আমাদের বিশ্বাস হচ্ছে না। আমরা 2 দিন আসছি, তো এর আগেও আমরা 2বার আসছি। ওরা বলছে যে 1 মাস সময় নিছে, 15 দিন সময় নিছে, কিন্তু কোনো কাজ করে নাই। কিন্তু আজকে আমাদের কোনো বিশ্বাস হচ্ছে না ওরা যে কাজটা করবে কি করবে না, এটা তো কোনো প্রমাণ নাই। এর আগেও তো 2বার আমরা আন্দোলন করছি, কিচ্ছু করে নাই। হ্যাঁ, এখন থেকেই বন্ধ চাচ্ছি। নোংরা জলই যেন যায় না ওইদিকে, রাইস মিলের কোনো জল যাবে না। অনেক পরিবার আছে, গ্রামে ঘন ঘন বাড়ি, অনেক পরিবার আছে, অনেক লোক আছে, ছোট ছোট বাচ্চা আছে। হ্যাঁ, আমার নাম ভগবতী রায়। আজকে কিছু মহিলারা, গ্রামের মানুষরা এই রাইস মিল বিক্ষোভ দেখায়, কি কারণ জানতে পারলেন? অ্যাকচুয়ালি এই রাইস মিলের যে ড্রেনটা, সেটা দিয়ে প্রচণ্ড গন্ধ আসে। ড্রেনটা করে দিয়েছে গ্রামের। গ্রামবাসীদের অভিযোগ শুনে অবশ্য মিল কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। সমস্যা সমাধানে পর্যন্ত মিলের সমস্ত রকমের কাজ বন্ধ রাখার কথা জানান। মিল ম্যানেজার কি জানাচ্ছেন আমরা শুনে নেব। দেখাচ্ছেন এবং তাদের দাবি যে আপনাদের মিলের জল থেকে এবং ছাই থেকে এখানে দূষণ হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে পশু পাখি থেকে শুরু করে নিয়ে এখানকার স্থানীয় বাসিন্দা বা শিশুরা। সেটা সমস্যা নিয়ে ওনারা আসছিলেন, ওটা সমাধানের জন্য এটা করা হয়েছে যে জল না যাওয়ার জন্য কাজ বন্ধ থাকবে পুরোপুরি। আর যে জলগুলো আগে স্টোর হয়ে আছে তার জন্য লোক পাঠানো হয়েছে, ওটা কী সলিউশন করা যায় ওটার জন্য লোক আমাদের কাজ এখনই শুরু করে দেওয়া হয়েছে। এটা তো আপনাদের মিল খোলার সময় আপনাদের একটা নির্দিষ্ট ব্যবস্থা থাকার কথা ছিল। এবার ছিল, কারণ এই সময় আমরা তো অ্যাকচুয়ালি কি কাজ, আমি তো মিল খোলার পরে যে কাজগুলো ওটা আমার দেখতে হয়। এখন মালিক পক্ষ তো কেউ নেই এখানে।
এই জিনিসটার ব্যাপারে আমি আপনাকে ক্লিয়ার বলতে পারছি না। কিন্তু কিন্তু এখন যেভাবে মালিক পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, আমাকে উনি যেটা আদেশ দিলেন যে কাজ বন্ধ রেখে আগের যে জল আছে তার একটা ব্যবস্থা করার জন্য লেবার লাগাই দিয়ে যাতে আর জল না যায়, ওইটার উপরে আমি বর্তমানে এখন কাজ শুরু করে দিচ্ছি। বিষয়টা ঠিকই, এটা তো নিয়ম তো একটা যে কোনো যেহেতু একটা মিল খুলেছে সেটা নির্দিষ্ট বর্জ্য পদার্থ বা জল এরকম এগুলো তো ফেলার বা নষ্ট করার জায়গার তো একটা নির্দিষ্ট থাকার কথা ছিল, কিন্তু সেটা নেই কেন? এখন এটার ব্যবস্থাও করা হবে, এখন এটার ব্যবস্থাও করা হবে। আর এখন আপনারা চাচ্ছেন যে যতদিন এই সমস্যা সমাধান হচ্ছে, হ্যাঁ, ওনাদের যেটা দাবি ছিল আমরা সবই তো মানছি এখন, যে আপাতত প্ল্যান্ট বন্ধ রাখবো, যখন সলিউশন একটা হয়ে যাবে তারপরে গিয়ে প্ল্যান্ট চালু করবো। জল যাতে ওদিকে না যায়, জল যাবে না। আপনার নাম কী দায়িত্ব? সোনু ঝা, কী দায়িত্ব আছে? ম্যানেজার। এলাকার মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং এদিকে এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য পায়েল রায় প্রামাণিক তিনি জানান যে এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন। মিল কর্তৃপক্ষকে জানালেও তারা কোনো উদ্যোগ নেননি, তাই আজকে গ্রামবাসীরা বাধ্য হয়ে বিক্ষোভ দেখিয়েছে। সমস্যা সমাধান না হলে বিষয়টি ব্লক আধিকারিক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হবে। কিছু মহিলারা, গ্রামের মানুষরা এই রাইস মিল বিক্ষোভ দেখায়, কি কারণ জানতে পারলেন? অ্যাকচুয়ালি এই রাইস মিলের যে ড্রেনটা সেটা দিয়ে প্রচণ্ড গন্ধ আসে। ড্রেনটা করে দিয়েছে গ্রামের পাশ দিয়ে, তো এই গন্ধে থাকা যায় না, তার মধ্যে মশার উৎপাত প্রচণ্ড হয়ে গেছে। তো গ্রামবাসীরা উত্তপ্ত হয়ে আজকে সেখানে বিক্ষোভ দেখিয়েছে। তাদের নানা রকম ক্ষতি হচ্ছে, যেমন গরু ছাগল ওই জল পান করলে মরে যাচ্ছে। হ্যাঁ, তো তার জন্য সবাই মিলে আজকে বিক্ষোভ দেখিয়েছে। এবার কর্তৃপক্ষ কি করে দেখা যাক। তারা যদি কোনো ব্যবস্থা, ওনারা আশ্বাস দিয়েছে আজকে যে ব্যবস্থা করবে। এবার ব্যবস্থা যদি না করে তারপরে আমার তরফ থেকে আমি বিডিও অফিসে জানাবো কি ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য ব্যবস্থা নেওয়ার মানে উদ্যোগ নেব আর কি। এলাকায় অনেক পুকুরের মাছও নাকি, হ্যাঁ, মাছও মরে যাচ্ছে, মাছও মরে যাচ্ছে। আপনারা তাহলে উদ্যোগ নেবেন? হুম 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 কারণ সমস্ত গ্রামবাসীর এটা সমস্যা, তো যার জন্য উদ্যোগ তো নিতেই হবে। এই সমস্যা কতদিন থেকে হচ্ছে এখানটা? জবের থেকে ওরা ড্রেন করে দিয়েছে প্রায় কয়েক মাস হয়ে গেল। ওদের আগেও বলা হয়েছে কিন্তু ওরা কোনো ব্যবস্থা নেয়নি, যার জন্য আজকে সবাই মিলে বিক্ষোভটা দেখিয়েছে। মানে একটা মিল যদি এরকম রাইস মিল হয় তাদের তো পর্যাপ্ত পরিকাঠামো হ্যাঁ নিয়ে করার কথা। হ্যাঁ, তাই তো। তাহলে সেটা নেই কেন? নেই, যার জন্যই তো আজকে বলা হয়েছে মালিককে, যে মিলের মালিককে বলা হয়েছে যে ব্যবস্থা নেওয়ার জন্য, যে মানুষের অসুবিধা করে তো কোনো কাজ করাটা ঠিক না, না, যার জন্যই আজকে বিক্ষোভটা দেখানো হয়েছে। কি নাম আছে আপনার? আমার নাম পায়েল রায় প্রামাণিক, কোন কাম করবে সেটা? পরপার গ্রাম পঞ্চায়েতের আমি মেম্বার। আপনি কোন দলে? আমি বিজেপির। চালু হয়েছে তারপর থেকে শুরু হয়েছে, যবে থেকে এরা ধান দেওয়া জলগুলো ফেলছিল তবে থেকে এই গন্ধ এরকম নানা প্রচণ্ড পরিমাণে বিকট দুর্গন্ধ। তারপরে এনারা বললেন, আমরা যখন ওদের সাথে কথা বললাম, এরা বললো যে আমরা ফিল্টার লাগাইনি, ফিল্টারটা লাগিয়ে ফিল্টার জল ফেলবো, ফিল্টার জল ফেললে তার সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু ফিল্টার করা জল ফেলার পরেও যদি এত দুর্গন্ধ হয়, এত জলের এই অবস্থা হয়, তাহলে আপনি বুঝে দেখুন, তাহলে নন ফিল্টার করা জলের যখন ছিল তাহলে তখন আরও কি দুর্গন্ধ ছিল। তা আমরা চাইছি আপনি ব্যবসা করুন, কিন্তু আমাদের জনসাধারণের যাতে কোনো অসুবিধা না হয়, এটাও তো আপনাকে দেখতে হবে। কিন্তু ওনারা দিনের পর দিন ওনাদেরকে অনেকভাবে বলা হয়েছে, ওনারা কোনোরকমভাবে কর্ণপাত করেনি। এই জন্য আজকে আমাদের এলাকার মহিলারা, মা, মাসি, কাকিমা, জেঠিমা সবাই এসছেন, এনাদের একদম দলকে জলের পাশে যে ঘাস, জলের যে জলগুলো ছাড়ছে, ধান দেওয়া জলের এত বিক্রিয়া, সেই জলে আপনার না মাছ থাকতে পারছে, না কোনো হাঁস মুরগি ছড়তে পারছে, ইয়ে করতে পারছে। মশা মাছি তো এটা মানে আমাদের বাড়িতে মানে মশা মাছি এখন দিনরাত মশা মাছি, দিনরাত মশা মাছি, সেই সকাল হোক বিকাল হোক রাত হোক মশা মাছি ভর্তি। মশা মাছি এখন দিনের বেলা তো আমাদেরকে মশারি টাঙিয়ে থাকতে লাগে বাড়িতে।
এই অবস্থা চলছে দিনকে দিন। এনাদেরকে অনেকবার করে বলা হয়েছে, অনুরোধ উপরোধ করা হয়েছিল, বোঝেনি, ওনারা কথা শোনেননি। আজকে এই জন্য মহিলারা সবাই মিলে এসে ওনাদের আমাদের একটাই বক্তব্য, জল দিয়ে যাতে আপনার জল আর আপনার এই মিলের ছাই এর দ্বারা যেন আমাদের কোনো অসুবিধা না হয় সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। এখন কি কথাবার্তা আলোচনা কি উঠে? এখন বলছেন ওনাদের জল ওইদিকে যাবে না। এখন এটা বলেছি, আমরা বলেছি যে ছাইগুলো রাস্তার পাশে ফেলা আছে সেই ছাইগুলোকেও যেন ইমিডিয়েটলি সরিয়ে নেওয়া হয়, কারণ সেই ছাইগুলো রাস্তার উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে, লোকের চোখে মুখে, বাইকারদের চোখে মুখে লাগছে। এই ছাইগুলোও যাতে খোলা জায়গায় না ফেলা হয় এটাও আমরা দাবি জানিয়েছি। তারা কি বলছেন, তারা কি আশ্বাস? তারা বলছেন যে এখন বলছেন আজকে চাপে পড়ে বলছেন, হয়তো বলছেন যে আজকে আমরা আমাদের জায়গায় জল ফেলবো বা আমরা আলাদা সব ব্যবস্থা করব, এটা ওনারা আজকে বললেন। এখন দেখা যাক ওনারা কতদূর কি কাজটা করে, দেখা যাক। খানিকক্ষণ আগে মিলের কর্তৃপক্ষের পক্ষ থেকে মিলের কর্তৃপক্ষ বলে মিলের মালিক ছিলেন না, মিলের তরফে মালিকের তরফ থেকে ম্যানেজার যে কথাটা বললেন আমরা সেটাই আপনাদেরকে বললাম। কি বলবেন? কাজ শুরু করবে, জলটা যাতে ওদিকে না যায়, যাতে নোংরা জলের মাধ্যমে লোকের যাতে অসুবিধা হয় সেটা ওনারা দেখবেন, সেটা আমাদেরকে এখন আশ্বস্ত করলেন। এখন কতদূর কি কাজ হবে সেটা তো ভবিষ্যতেই বলবে। ওনারা তো বলছেন যে যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে মিল বন্ধ থাকবে। এখন বন্ধ থাকবে, তাহলে কিছু করার নেই। এতদিন ধরে আমরা ভুগেছি, ওনারা দুদিন ভুগুক। আমরা এতদিন ভুগেছি, 2-3 দিন ওনারা ভুগুন, তাহলে ওনাদের দৌড়টা উঠবে, নাহলে তো দৌড় উঠবে না। তাহলে তো দৌড় উঠবে না। এবার ওনাদের যখন কাজটা বন্ধ হবে, কাজ যখন বন্ধ হবে তখনই ওনাদের দৌড় উঠবে, নাহলে ওনাদের দৌড় উঠবে না। এই